পুতুল সরকার, পুতুল এমপি সেই সুযোগ আর নাই। প্রত্যেকে যার যার জায়গায় অনেক দক্ষ। আসলে অনুভূতিটা বলতে গেলে বেদনাদায়ক অনুভূতি, কারণ দীর্ঘ 17 বছর এখানে আসছিলাম, প্রতিদিন আসছি পুলিশের ভয় ভীতি উপেক্ষা করে, লাঠি গ্রেপ্তার হব এরকম একটা অনুভূতি নিয়েও ভিতরে ঢুকতাম। তো আজকে আসলে এসেছি যে আমাদের জন্য আমরা আসছি এখানে, যে দায়িত্ব পাওয়ার পর আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনারা জানেন যে গতকালকে আমাদের শপথ সামনে বসে থেকে আমাদের শপথ বাক্য পাঠ করেছে। এবং আজকে আমরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা আজকে থেকেই দায়িত্ব ভার বহন করলাম। এবং বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল একটি রাষ্ট্র, একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও কাজ করে যাচ্ছেন। এবং যে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে যে রাষ্ট্র মেরামতের কাজ কিন্তু অলরেডি চলমান, আমরা সেই চলমান প্রক্রিয়ার সাথে ঐক্যবদ্ধভাবে একতা ঘোষণা করছি এবং আমরা ওই দেশটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা যায় তার জন্য কাজ করবো ইনশাল্লাহ। আসলে এই যে 36 জন নারী এমপি যারা হয়েছেন, প্রত্যেকেই কিন্তু রাজপথ থেকে উঠে আসা, তৃণমূল থেকে উঠে আসা এক একজন নেত্রী, এবং তাদের অভিজ্ঞতা রয়েছে এবং তারা প্রত্যেকেই দক্ষ এবং ত্যাগ। আমি মনে করি তিনটা সমন্বয়ে যখন একটা জিনিস কিছু হয় তখন ভালো কিছু ঘটে। ওই পুতুল সরকার, পুতুল এমপি সেই সুযোগ আর নাই। প্রত্যেকে যার যার জায়গায় অনেক দক্ষ এবং এই দেশটাকে গড়বার জন্য যতটুকু মেধার প্রয়োজন প্রত্যেকটা নারী নেত্রী রয়েছে। এবং আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা এই 36 জনই সেভাবেই কাজ করবো তার হাতকে শক্তিশালী করবার জন্য। ধন্যবাদ আপনাদের।